নমস্কার আমার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমি যে ভিডিওটা নিয়ে আলোচনা করব তা আমার নার্স হবার ভাই বোনদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যে সমস্ত পরিবার তাদের বাড়ির ছেলে মেয়েদের জন্য নার্স হবার জন্য কিছু ভেবে রেখেছেন তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, স্কুল জীবনের পরীক্ষা পাশ করি আমাদের তৈরি হতে হয় জীবনের পরীক্ষায় পাশ করার জন্য। বন্ধুরা, বর্তমানে বিভিন্ন চাকরিগুলো তারাই পায় যারা চাকরি পাবার যোগ্য হয়। আমি এখানে শেখাবো যে নার্স কীভাবে হতে হয়। যারা নার্স হবার যোগ্য হয় তারাই নার্স হয়, তবে এখানে শেষ নয়। এর জন্য এমন কিছু কিছু টিপস আছে যেগুলো তোমাদের জীবনের চলার পথকে অনেক সুগম করবে, অর্থাৎ নার্স যে হবে তার পথটাকে দৃঢ় ও সুগম করে দেবে। বন্ধুরা, এবার কথায় আসা যাক। 1 নম্বর পয়েন্ট, কনফিডেন্ট। এই এমন একটা অদৃশ্য বস্তু যা তোমাকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেবে। যেমন ধরো, তুমি নার্স চাকরির প্রস্তুতি নিচ্ছ প্রবেশিকা পরীক্ষায় পাশ করার জন্য। মনের মধ্যে এমন একটা বিশ্বাস আনো যে তোমাকে সর্বোচ্চ নাম্বার পেয়ে নার্স পড়াশোনায় অংশগ্রহণ করতেই হবে। অথবা আরেকটা উদাহরণ তোমরা ধরতেই পারো। ধরে নাও তোমার নার্স চাকরি হয়ে গেছে, কিন্তু তোমার কনফিডেন্ট নেই। হোয়ার ইজ কনফিডেন্ট? রুগীকে কাতর অবস্থায় দেখে তুমি নিজেই কাতর হয়ে পড়ছো। এই ভয়গুলো তোমার দূরীভূত করতে হবে। বন্ধুরা, একটা রোগীকে দেখে তাকে তোমায় নিজেকে আশ্বাস দিতে হবে যে তুমি ঠিক আছো, এটা কোনো ব্যাপার নয়, এটা একটা সাধারণ ব্যাপার, এটা ঠিক হয়ে যাবে। তাই তোমার দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা, কনফিডেন্ট নিজের মধ্যে রাখতেই হবে। এবার 2 নম্বর পয়েন্টে আসা যাক, ভাবতে শেখা। বন্ধুরা, কল্পনা করার ক্ষমতা কিন্তু সবার থাকে না, আর যাদের মধ্যে থাকে তারা কিন্তু সর্বশ্রেষ্ঠ মানুষ। ধরো তুমি উচ্চ মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক না দিলে তো নার্স পরীক্ষায় বসা যায় না। তাই তুমি বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এই ধরনের বিষয়গুলোর কোশ্চেনগুলো নিজে একটা আন্দাজ করতে থাকো যে এইচএসে ঠিক কী ধরনের কোশ্চেন পড়তে পারে। বন্ধুরা, যদি তোমার আন্দাজ মতন এইচএসের কোশ্চেনগুলো মিলে যায়, তাহলে তুমি বুঝতেই পারছো যে তোমার আয়ত্ত কতটা, নিজের ভবিষ্যতের চিন্তা করার ক্ষমতা ঠিক কতটা হতে পারে। বন্ধুরা, এই যে তোমার এইচএসের কোশ্চেনগুলো মিলে গেল, তোমার মনের মধ্যে একটা কনফিডেন্ট জাগবে যে বাহ, আমি পেরে গেলাম। মনে মনে ভাবলাম যে এই কোশ্চেনগুলো পড়তে পারে, আর পড়ে গেল। এই যে কনফিডেন্ট, তোমার নার্স পরীক্ষায়, প্রবেশিকা পরীক্ষাগুলোয় পাশ করতে তোমার বেশি সময় লাগবে না। তাই তোমাকে বছরের পর বছর সময় নষ্ট করার কোনো প্রয়োজন হবে না। তোমার নিজের কনফিডেন্টটা থেকেই তুমি জিতে যাবে তোমার দৃঢ় পথগুলো সহজ করতে। আর একটা কথা বন্ধুরা, এই তুমি নার্সের পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, এই সময় নিজেকে একজন নার্স মনে করতে পারো। এই যে তুমি একজন নার্স নিজেকে মনে করবে, এটা তোমার মনে ছোট ছোট কল্পনাগুলোকে বাস্তবে পরিণত করতে মাত্র কয়েক সেকেন্ড সময় নেবে। তাই নিজেকে তুমি যা হতে চাও বাস্তবে সেটা মনে মনে ভাবো, এটাই তোমার বাস্তবে পরিণত হবে একদিন না একদিন। এবার 3 নম্বর পয়েন্টে আসা যাক, অধ্যয়ন। বন্ধুরা, অধ্যয়ন। এইচএস দেওয়ার পর যে ফাঁকা সময়টা পড়ে থাকে না রেজাল্ট বেরানোর আগে, ওই সময়টায় বাড়িতে খেলে ধুলে বসে না সময় কাটিয়ে অধ্যয়ন করো। কীরকম না, ধরো তুমি এএনএম বা জিএনএম বা বিএসসি নার্সিং দেবে, যে হোক একটা দেবে, সেই বিষয়ের একটা বই কিনে নাও। কী করবে বইটা কিনে? তাদের কোয়েশ্চেনগুলো মুখস্থ করতে থাকো, সাল ওয়াইজ যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোও মুখস্থ করতে থাকো, আর বুঝতে থাকো যে বইটাতে ঠিক কী বলতে চাইছে। এই যে তুমি করে নেবে পড়াগুলো, তোমার প্রবেশিকা পরীক্ষায় বসার পর
যে কোশ্চেনগুলো কমন পাবে তাতে তুমি পাশ করবেই, আর তোমার নার্সিং চাকরি জানবে তোমার জন্যই অপেক্ষা করছে। বন্ধুরা, অধ্যয়ন আমাদের জীবনের সারাদিনের একটা পার্ট ভাবতে পারো। অধ্যয়ন বিষয়কে খাওয়া ঘুমানোর মতন জীবনের একটা সঙ্গী করে নাও। ভাবো যে অধ্যয়ন না হলে তোমার ঘুম হবে না, তাই নিজের ঘুমকে ঠিক রাখার জন্য তোমাকে অধ্যয়ন অবশ্যই করতে হবে। বন্ধুরা, এটা কোনো খেলা নয়, বুঝেছ? নিজের জীবনের প্রত্যেকটা ধাপ তোমাকে জিতে নিতে হবে, এগিয়ে যেতে হবে। এই ভাবনা চিন্তা নিজের মস্তিষ্কে গাঢ়ভাবে গেঁথে নাও, এটাই তোমাকে তোমার চলার পথ সুগম করে দেবে। তো বন্ধুরা, আজ অনেক কথা হলো, পরে আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।